দিওয়ালি উৎসব শেষে আবারও ধোঁয়ায় ঢেকে গেছে ভারতের রাজধানী নিউ দিল্লি। মঙ্গলবার ২১ অক্টোবর শহরের বায়ুর মানসূচক বিপজ্জনক বা হ্যাজার্ডাস পর্যায়ে পৌঁছেছে। আন্তর্জাতিক গবেষণা সংস্থা জানায়, দিল্লির বাতাসে ক্ষুদ্র ধূলিকণার পরিমাণ PM2.5 বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত নিরাপদ সীমার প্রায় ৫৯ গুণ বেশি। বিশেষজ্ঞরা জানান, দিওয়ালি রাতজুড়ে আতশবাজি ও ফায়ারওয়ার্কসের কারণে বাতাসে কার্বন, সালফার এবং ধূলিকণার মাত্রা ভয়াবহভাবে বেড়ে যায়। তাছাড়া এই সময় হাওয়া ঠান্ডা ও স্থির থাকায় দূষিত কণাগুলো বাতাসে থেকে যায় এবং ছড়ায় না, ফলে শহরের আকাশ ঘন ধোঁয়ায় ঢেকে যায়। দিল্লির কিছু এলাকায় বায়ুর মানসূচক AQI ৬০০-এরও বেশি, যা স্বাস্থ্যঝুঁকির চরম পর্যায়ে বলে বিবেচিত। বিশেষ করে শিশু, বয়স্ক এবং হাঁপানি বা শ্বাসকষ্টে ভোগা মানুষদের জন্য এটি অত্যন্ত বিপজ্জনক। এদিকে পরিবেশবিদরা বলছেন, আতশবাজির ব্যবহার নিয়ন্ত্রণের জন্য দিল্লি প্রশাসন সবুজ আতশবাজির অনুমতি দিলেও বাস্তবে তা কার্যকর হয়নি। অনেকেই নিয়ম ভেঙে প্রচলিত রাসায়নিক আতশবাজি ব্যবহার করেছেন, যা দূষণকে আরও বাড়িয়েছে। সরকার এখন বায়ুদূষণ রোধে অস্থায়ী ব্যবস্থা হিসাবে স্কুল বন্ধ রাখা, নির্মাণ কাজ সীমিত করা এবং কিছু শিল্পাঞ্চল বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে পারে বলে জানা গেছে। বিশেষজ্ঞদের মতে, যদি দ্রুত কঠোর পরিবেশ নীতি ও সচেতনতা বৃদ্ধি না করা হয়, তাহলে দিল্লি ভবিষ্যতে অবাসযোগ্য শহর হিসাবে পরিণত হওয়ার ঝুঁকিতে পড়বে। আমাদের দেশের অধিকাংশ টিভি চ্যানেলগুলাই দেখা যায় যে সঠিক তথ্যটি আড়াল করে মানুষের কাছে ভুল তথ্যটি উপস্থাপন করে। তাই আমরা চেষ্টা করি মানুষের কাছে সঠিক তথ্য উপস্থাপন করতে, এবং আমাদের এই উদ্দেশ্যকে সফল করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।